This video is based on ongoing investigations and news reports. The information shared is for awareness only and may change as more details emerge. Viewer discretion is advised. আজ এই শ্বেতা খানের ফ্ল্যাটে তল্লাশির সম্ভাবনা রয়েছে। পানিহাটি তরুণী নির্যাতনে পলাতক শ্বেতা খানের মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করল পুলিশ। এই মুহূর্তে আপনাদের জানাচ্ছি শ্বেতা খানের মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করল পুলিশ। পানিহাটি তরুণী নির্যাতনে পলাতক শ্বেতা খানের মাকে বা জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বাঁকড়াতেই তার বাড়ি, সেখান থেকে আটক করা হয়েছে। শ্বেতা আর আরিয়ান দুজনে কোথায় খুঁজছে পুলিশ। আপনি নিয়ে এসে দেন না, নিয়ে যাওয়া হচ্ছে, ওনাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া। দেখুন আমি এই অবস্থায় আছি, আমার শাশুড়ি আপনার বাড়ির লোক চলে যাচ্ছেন। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি। ওনাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আমার গাড়িটাই চলবে মাঝখানে, যাও মাঝখান থেকে ওটা সরিয়ে দাও। অনেকটা এই তোরা কাটবি রে। ঠিক আছে, পেছনে আসেন। পেছো পেছো হাবিব পেছো। মফিজুল ফাঁকা করো একটু। এইটা আমি একটা কিলো আপনারা দেখলেন এই মুহূর্তে শ্বেতার মাকে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ ফুলটুসির মাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যাচ্ছে। আমাদের প্রতিনিধি সুব্রত আমাদের সঙ্গে আছেন। সুব্রত, শ্বেতার আরিয়ান কোথায় খুঁজছে পুলিশ? কিছু দিনও গড়িয়ে গিয়েছে, তার মা পাশেই একেবারে বাড়ি, তারপরে অনেকটা দেরি হয়ে গেল না পুলিশের তাকে জিজ্ঞাসাবাদের জন্য এই পদক্ষেপ করা? হ্যাঁ দেখো, একেবারেই শ্বেতা খানের যে ফ্ল্যাটে শ্বেতা খান এবং আরিয়ান খান থাকতো এবং যেই ফ্ল্যাটেই মূলত নির্যাতিতাকে আটকে রেখে নির্যাতন চালানো হতো এমনটাই অভিযোগ করছে, সেই ফ্ল্যাট থেকে ঢিলছোড়া দূরত্বে শ্বেতা খানের মায়ের বাড়ি। অর্থাৎ এই বাড়ি থেকেই শ্বেতা খানের মাকে কিছুক্ষণ আগেই বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ তারা কিন্তু তাকে আটক করে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। এবং তুমি যে তথ্যটা দিলে যে এতটা দেরি হলো কেন, বিষয়টা দেরির ব্যাপার নেই। আগেও একবার তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য বাঁকড়া তদন্ত কেন্দ্রে ডাকা হয়েছিল এবং তার যে উত্তর, সেই উত্তরে পুলিশ সন্তুষ্ট হতে না পেরে কিন্তু আবার তাকে আজকে নিয়ে গেল। কারণ যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, এই শ্বেতা খানের মাই কিন্তু শ্বেতা খানের ঘটনা যখন জানাজানি হয় তখন কিন্তু পালাতে সাহায্য করেছিল, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তবে এতটা দেরি কেন হলো? তাকে কি আটক করা হলো? তাহলে সুব্রত, যেহেতু পুলিশ তাকে একবার জিজ্ঞাসাবাদ করেছে, তাহলে পুলিশের হাতে কোনো সূত্র কি এসেছে যার দরুন এই পদক্ষেপ করলো পুলিশ, তাকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে? কারণ শ্বেতা আর আরিয়ান কোথায় এটা হন্যে হয়ে পুলিশ তো খুঁজছে। হ্যাঁ দেখো, একেবারেই শ্বেতা খানের মায়ের যে এই বাড়ি, সেই বাড়িতেই কিন্তু তারা এসেছিল এবং এইখান থেকেই কিন্তু তাকে আটক করে নিয়ে গেছে। এবং যেটা পাশাপাশি আরও জানা যাচ্ছে যে ঘটনা যখন জানাজানি হয়েছিল তখন শ্বেতা খানের মাই কিন্তু শ্বেতা খানকে পালাতে সাহায্য করেছিল, এমনটা জানা যাচ্ছে। এবং তারই জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কিন্তু শ্বেতা খানের মাকে এই মুহূর্তে থানায় নিয়ে গিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। অন্যদিকে আজকে আদালতের নির্দেশে শ্বেতা খানের যে বন্ধ রাখা ফ্ল্যাট, সেই ফ্ল্যাট খুলে কিন্তু সেখানে তদন্ত শুরু করবে পুলিশ এবং মনে করা হচ্ছে সেখানেও গুরুত্বপূর্ণ কিছু নথি তারা উদ্ধার করবেন। ফ্ল্যাটে তল্লাশি কখন করবে পুলিশ? এখনো পর্যন্ত পুলিশের কাছে সেরকম কোনো এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে সেরকম কোনো নির্দেশ আমরা পাইনি যে কখন আসবে। তবে আদালতের যে নির্দেশ তা কিন্তু পুলিশ পেয়েছে এবং তালা ভেঙেই সেই তদন্ত শুরু হবে, এমনটাই মনে করা হচ্ছে। ধন্যবাদ সুব্রত, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আপনাদের একদিকে আমরা সেই তথ্য আর ছবি দেখালাম যেখানে শ্বেতা খান অর্থাৎ ফুলটুসির মা, তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছে পুলিশের। আগেও তাকে বাঁকড়া কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য, কিন্তু তারপর সূত্র মারফত এখনো পর্যন্ত আমরা যা জানতে পেরেছি পুলিশের কাছে এই তথ্য আছে যে শ্বেতার মায় তাকে পালাতে সাহায্য করেছে, আর সে কারণেই কি এই এখন এই পদক্ষেপ করলো পুলিশ, তাকে নিয়ে যাওয়া হচ্ছে
তাকে আরো জিজ্ঞাসাবাদ করে 5 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত সেতার আরিয়ান তাদের কোনো খোঁজ পায়নি পুলিশ, তারা কোথায়, সেই জন্যই কি এই পদক্ষেপ করা হলো, কারণ তার মায়ের কাছ থেকে যথাযথ জবাব প্রথম জিজ্ঞাসাবাদে পুলিশ পায়নি, আর তারপর আজ আটক করে নিয়ে যাওয়া হলো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ফুলটুসির মাকে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় ফুলটুসি আর তার ছেলে আরিয়ান, এই খোঁজ এখন পুলিশ করছে। তাদের যে বাঁকড়ার ফ্ল্যাট, শ্বেতা খানের যে বাঁকড়ার ফ্ল্যাট রয়েছে, সেখানে অনুমতি পুলিশ পেয়েছে আদালতের মাধ্যমে, তারা তল্লাশিও চালাতে পারে। আপনি নিয়ে এসে দেন না। আর এক্ষেত্রে এবার জাতীয় মহিলা কমিশন তারা স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করলো। রাজ্য পুলিশের ডিজিকে চিঠি লিখে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করতে বলল জাতীয় মহিলা কমিশন। আক্রান্তের সমস্ত চিকিৎসার মানসিক কাউন্সেলিং করার জন্য নির্দেশ। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। প্রদীপ্ত, জাতীয় মহিলা কমিশন কি জানিয়েছেন চিঠিতে, ডিজিকে তারা কি বলেছেন? দেখো, খুব দ্রুত গ্রেপ্তারের কথা তারা বলেছে। জাতীয় মহিলা কমিশন যে চিঠি ডিজিপি রাজীব কুমারকে পাঠিয়েছেন, সেখানে তারা এটার পাশাপাশি উল্লেখ করেছেন যিনি আক্রান্ত হয়েছেন উত্তর 24 পরগনার বাসিন্দা, তার ক্ষেত্রে যেন প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি যেভাবে তাকে গত 6 মাস ধরে মারধর করা হয়েছে, মানসিক নির্যাতন করা হয়েছে, ফলে সেই জায়গা থেকে শারীরিক তার যে চিকিৎসার প্রয়োজন রয়েছে, তার পাশাপাশি মানসিক কাউন্সিলিং এর প্রয়োজন রয়েছে, সেই বিষয়টিও যাতে দেখা হয় এবং আগামী 3 দিনের মধ্যে এই বিষয়ে কি কি পদক্ষেপ রাজ্যের পুলিশ করেছে শ্বেতা খান এবং আরিয়ান খানের ক্ষেত্রে, তার ডিটেলস রিপোর্টও কিন্তু তারা চেয়েছে এবং তার পরবর্তীতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ করবে। খুব স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনা, যেভাবে সেক্স র্যাকেট চালানো হচ্ছিল এবং যেভাবে মারধর করা হয়েছে তরুণীকে, ফলে স্বাভাবিকভাবেই জাতীয় মহিলা কমিশন এই ঘটনার নিন্দা করেছে এবং দ্রুত গ্রেপ্তারের দাবি করেছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার। ডক্টর মজুমদার, আপনারা অ্যাকশন টেকেন রিপোর্ট কেন চেয়েছেন স্বতঃপ্রণোদিতভাবে? আপনারা কেন মনে করছেন যে এখানে আপনাদের রিপোর্ট চাওয়ার দরকার আছে? দেখুন, মহিলাদের ওপর যে কোনো ধরনের অত্যাচার, তাদের সুরক্ষা এবং তাদের স্বার্থ দেখাটা কমিশনের ম্যান্ডেট, কাজ। আমরা সেই কাজটাই করছি। একটি মেয়ে সে চাকরি চাইতে গিয়ে 6 মাস ধরে তাকে ওইভাবে রাখা হলো, পুলিশ দেখতে পেল না। চোখের ডগায়, কলকাতার এত কাছাকাছি এরকম জায়গায় 6 মাস কি করে একটি মেয়ে এরকম রইল? পুলিশ কিছুই জানতো না? এর রিপোর্ট পুলিশকে দিতে হবে, তারা দায়বদ্ধ। এবং তার সাথে সাথে মেয়েটির উপর যে শারীরিক অত্যাচার এবং যেভাবে ঘটনাগুলো পরপর ঘটেছে, এগুলো যদি ঘটতে থাকে, আগামী দিনে মেয়েরা নিরাপত্তা নিয়ে শহরে কাজ করা বা পড়াশুনো করা বা ঘুরে বেড়ানো সবকিছুই রিস্কি হয়ে যাবে। পুলিশ হ্যাজ টু কন্ডাক্ট দেয়ার ডিউটি। তাদের এই রকম ধরনের ঘটনা আইডেন্টিফাই করে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া অত্যন্ত জরুরি। সেই জন্য আমরা এর মধ্যে আমাদের কেস হয়েছে সুমোটো, মারাত্মক ঘটনা, হিনিয়াস ক্রাইম, এবং আমাদের এই সুমোটো কেসে আমরা রিপোর্ট চেয়েছি পুলিশের কাছে। পুলিশ আমাদের সাথে অত্যন্ত সহযোগিতা করছেন। আশা করি আমরা 72 ঘন্টার আগেই রিপোর্ট পেয়ে যাব এবং তার সঙ্গে সঙ্গে তারা কি করেছেন, কি এফআইআর, কোন সেকশনে, কটা অ্যারেস্ট এবং কি তাদের আপডেট, সেগুলো আমাদের জানাতে হবে এবং তারপরে আমরা পরবর্তী কি করব সেটা জানবো। এই ঘটনাগুলো আমরা এই কারণে নিচ্ছি যাতে মহিলাদের ওপরে অত্যাচার এবং তাদের ভুল বুঝিয়ে অন্য পথে চালনা করা যে মানুষগুলো করছে তাদের শাস্তি হয় এবং তারা ভয় পায় এই ঘটনা ঘটাতে। অনেক ধন্যবাদ ডক্টর মজুমদার। পানিহাটে নির্যাতিতা তরুণীর শারীরিক অবস্থা আবার অবনতি হচ্ছে। সাগর দত্ত মেডিকেল কলেজে ভর্তি আছে, তাকে আইসিসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার মাথার আঘাত গুরুতর, মাথা ছাড়াও নির্যাতিতার শরীরে একাধিক আঘাত আছে বলে পরিবার সূত্রের খবর। আরও একটু অ্যাডভান্স ট্রিটমেন্ট ওর লাগবে, যেই আঘাতগুলো ওর আছে সেটার জন্য ওকে ওখানে ট্রান্সফার করা হয়েছে। ওই কথা বলার জন্যই আমি ওখানে, আর জানার জন্য আমি ওখানে গেছিলাম। মেয়েটা খুব একটা ভালো নেই, এক্সরেগুলো হয়েছে। আমরা তো ভয় পাচ্ছিলাম হাড় ভেঙেছে, কোমর ভেঙেছে, পায়ের হাড়গুলো ভেঙেছে, কিন্তু এখন জানা যাচ্ছে পেটে ভেতরেও অনেক সমস্যা আছে, যেটার জন্য পেটের এক্সরেটাও করিয়েছে।